বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে যে তোমাদের যে টেট পেপারটার যে পলিটিক্যাল সায়েন্সের পার্টটা রয়েছে, এই পার্টের মধ্যে তোমরা কীভাবে 15-এর মধ্যে 15 উঠাবে বা কীভাবে তোমরা 15-এর মধ্যে 15 উঠাতে পারবা, এটা নিয়ে আজকের ভিডিওটা আমি তৈরি করতেছি। ঠিক আছে, তো আমি যেভাবে পড়ছি এই বিষয়টাই তোমরা নিয়ে আলোচনা করুন কীভাবে তোমরা পড়বা। ঠিক আছে, তো আমি যেভাবে পড়ছি কীভাবে রাষ্ট্রবিজ্ঞান আমি 15-এর মধ্যে ভালো পাইছি, এই বিষয়টা নিয়ে আমি তোমরা একটু ডিসকাস করুন। ঠিক আছে, তো আমি কিভাবে পড়ছি এটি তোমরা দেখাবো। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের এই বইগুলো আমি পড়ছি। ঠিক আছে, তো ছোট ক্লাসের বইগুলোর মধ্যে কিন্তু তোমরা জানো যে আমি বারবার কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে তোমরা আমি কয়ে দিছি যে ছোট ক্লাসের যে বইগুলো আছে এই বইগুলোর মধ্যে কিন্তু সমস্ত যে খুঁটিনাটি প্রশ্ন এগুলো কিন্তু থাকে। এই রাষ্ট্রবিজ্ঞানের বইগুলো আমি পড়ছি। অনেকেই আমার কমেন্ট করছে রাষ্ট্রবিজ্ঞানের বইয়ের লিখা, তো আমি তোমরা দেখাইতেছি এই যে নিবাই প্রামাণিকের এই বইটা। ঠিক আছে, তারপর এই বইটা, ঠিক আছে, এটা একাদশ শ্রেণীর বই। ঠিক আছে, চণ্ডীদাস মুখোপাধ্যায়ের, এটা হচ্ছে নিমাই প্রামাণিকের বই, রাষ্ট্রবিজ্ঞানের উপর একা একাদশের। ঠিক আছে, দুইটা কোয়ালিটির বই। ঠিক আছে, দুইটা কোয়ালিটির বই। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো এটা হচ্ছে নোট বই, রাষ্ট্রবিজ্ঞান সহায়িকা। এটা হচ্ছে তোমাদের নোট বই একটা। ঠিক আছে, নোট বই। আর এটা হচ্ছে দশম শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বই, এটার মধ্যে ইতিহাসও আছে। ঠিক আছে, ভালো বই। তো আমি কিভাবে পড়ছি এই টপিকগুলো থেকে আমি তোমরা দেখাবো। এটা আমরা যে সময় ক্লাস 12 ছিলাম তখনকার সময়ের এটা পাঠ্য বই, ছায়া প্রকাশনীর বই, নিমাই প্রামাণিকের। এটা একটা গাইড বই। আর এটা হচ্ছে ক্লাস 10-এরই একটা বই, রাষ্ট্রবিজ্ঞান, এই বইটার মধ্যে আছে। তো এই যে ছোট ক্লাসের বইগুলা, এই বইগুলোর মধ্যে কিন্তু এমসিকিউ ভরপুর, প্রচুর এমসিকিউ আছে। তো যেগুলো কিন্তু অনার্সের বড় বইয়ে নাই, এই ছোট বইয়ের মধ্যে এমসিকিউগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। মনে করো আমি কিভাবে পড়ছি আমি তোমরা বুঝাই একটু, তোমরা দেখাই। মনে করো ভারতের রাষ্ট্রপতি নিয়ে আলোচনা করি আমি। এই যে ভারতের রাষ্ট্রপতি, ঠিক আছে, এই রাষ্ট্রপতি নিয়ে আমি কিভাবে পড়ছি তোমরা দেখাবো একটু। 107 নম্বর পেজে আছে। এই যে 107 নম্বর পেজে প্রায় মোটামুটি আমরা কাছেই চলে আসলাম। এই যে রাষ্ট্রপতি, ঠিক আছে, এই রাষ্ট্রপতি নিয়ে আমি কিভাবে পড়ছি। মনে করো রাষ্ট্রপতি একটা টপিক ধরলাম। ঠিক আছে, এই রাষ্ট্রপতি টপিক থেকে রাষ্ট্রপতি থেকে মনে করো প্রথম লাইনটা থেকে কিভাবে রাষ্ট্রপতি প্রথম ধারা পড়ছি, কোন ধারাতে রাষ্ট্রপতিকে নিয়োগ করা হয়। ঠিক আছে, তারপর রাষ্ট্রপতি মানে কোন ধারাতে নিয়োগ করা হয়, রাষ্ট্রপতিরা কারা নিয়োগ করেন, রাষ্ট্রপতি নির্বাচন কে কে ভোট দেন, প্রত্যেকটা লাইন আমি পড়ছি। প্রত্যেকটা লাইন পড়ে আমি প্রশ্নগুলো কিন্তু বাহির করছি। এইভাবে বাহির করে সেটা আমি পড়ছি। তারপর মনে করো আমি তোমাদের গণপরিষদের পার্টটা নিয়ে আমি যে ক্লাস দিছি, আমি কিভাবে পড়ছি, আমি যেগুলো পড়ছি কিন্তু এগুলো কিন্তু তোমাদের ক্লাস দিছি। ঠিক আছে, এই যে গণপরিষদের পার্টটা এটার মধ্যে কিন্তু আছে, এটা সরকারের সংবিধানের বিভিন্ন দর্শন, যে এই চ্যাপ্টার মধ্যে কিন্তু গণপরিষদের পার্টটা আছে। ঠিক আছে, এই দেখো এই যে লাইনটা কনস্টিটিউশন যে কথার অর্থটা গীতা, এই লাইনটা কিন্তু আমি প্রশ্ন কিন্তু লিখা লাইছি, হাইলাইট করে লিখছি, লিখা লাইছি প্রশ্নটা, লিখে এইভাবে পড়ছি আমি। ঠিক আছে, তো সবগুলো প্রশ্ন আমার কাছে আছে, আমি লিখছি তোমাদের, আমি ক্লাসে কিন্তু আপলোড করে দিছি। এই যে গণপরিষদের সংজ্ঞা, এই গণপরিষদ থেকে প্রত্যেকটা লাইন আমি পড়ছি পইরা, এই প্রত্যেকটা লাইন পইরা আমি কিরকম প্রশ্ন বাইর করছি, বাইর করে তোমরা কিন্তু আমি ইউটিউবে আপলোড করছি, আমি নিজে পড়ছি। ঠিক আছে, এই যে এইভাবে থেকে আমি প্রচুর প্রশ্ন লিখা লাইছি খাতার মধ্যে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি লিখা লাইছি। ঠিক আছে, এই ধরো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যে আছে, এর মধ্যে আমি মোটামুটি প্রায় লাইন বাই লাইন ধরে ধরে মোটামুটি অনেকগুলো প্রশ্ন লিখছি, বুঝো। এই প্রশ্নগুলো কিন্তু আমি এভাবে পড়ছি। আর পড়বার সময় মনে করো অনেক কিছু পড়তে পড়তে মনে করো তুমি, এই যে আমি প্রশ্নটা পড়লাম গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছে, ঠিক আছে, এই সালটা লিখলাম। তারপর এই যে একটা লাইন, যে গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছে, 1946 সালে 9 ডিসেম্বর। ঠিক আছে, নতুন দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছে। ঠিক আছে, এইবার কতদিন এই লাইনটা পড়ছি, পড়তে পড়তে আরেকটা লাইন বেরিয়েছে, এই লাইনটা বেরিয়েছে। ঠিক আছে, যে প্রথম অধিবেশন 9 থেকে 23 ডিসেম্বর পর্যন্ত চলছে। ঠিক আছে, কবে হয়েছে 11টায়। এইবার পড়তে পড়তে যখন আরেকটা প্রশ্ন বেরিয়েছে মাথার ভিতরে, যখন আমি পড়তাছি তখন বেরিয়েছে কি, গণপরিষদের সদস্য কজন উপস্থিত আসলো, 211 জন। তো এইভাবে যে পড়তে পড়তে যে অনেকগুলো মাথার মধ্যে আয়ে প্রশ্ন প্রিপারেশন করতে করতে, তো সবগুলো প্রশ্ন কিন্তু আমি এইভাবে কিন্তু লেখা লাইছি। ঠিক আছে, এই ধরো মোটামুটি এইভাবে টপিক ধরে ধরে আমি প্রত্যেকটা বই কভার করছি, বুঝে গেতে গেছি। এই কভার করণে কিন্তু আমি তোমাদের প্রশ্ন দিতে পারতাছি। এই যে গণপরিষদ, তোমাদের দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া একটা টপিক পড়ছি এইভাবে। এরপরে দেখো ইলেকশন প্রসেস অফ ইন্ডিয়া পড়ছি, লোকাল সেলফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এটা থেকে প্রশ্ন তোমরা ডেমো ফলো করলে চ্যানেল তোমরা পাইবা। এরপরে ধরো ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস থেকে প্রশ্ন, প্রত্যেকটা লাইন টপিক ধরে ধরে কিন্তু আমি পাই করছি, যেভাবে কইছি। যেমন আমি কইছি তোমরা গণপরিষদের টপিকটা আছে একবারে প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন, তৃতীয় অধিবেশন, একবারে মনে করো মোটামুটি। ঠিক আছে, আর গণপরিষদ 10টা কমিটি, কি কি কমিটি আসলো, প্রত্যেকটা কমিটির মনে করো, ওই দেখো আমি যে পড়ছি, দেখছো তো কিভাবে পড়ছি আমি। এই দেখো
প্রতিটা লাইনের আমি ইম্পর্টেন্ট লাইনটারে আমি কালার করে লিখছি, দেখো সেম কালার, এইভাবে কালার করে আমি কিন্তু পড়ছি। প্রত্যেকটা লাইনটা আমি হাইলাইট করে লিখছি ইম্পর্টেন্ট লাইনটারে। এই ধরো পঞ্চম অধিবেশনে কী কী হয়েছে মোটামুটি সবগুলো আমি কভার করছি এইভাবে ধরে ধরে। এই কারণে আমি কিন্তু 12 নম্বর পাইছি। পাইলাম বলে আর একটু বেশি হয়, কিন্তু প্রশ্ন মানে পরীক্ষার মতো ভাই ওভার অ্যাকসেপ্টমেন্ট, মানে টেনশন স্ট্রেস বেশি থাকে, যার কারণে আমি মনে করি একটু টেনশন আসলাম, মানে ভালো করে আমি করতে পারছি না। তাহলে মোটামুটি যদি টেনশন ফ্রিভাবে থাকতাম ভালো মার্কস পাইলাম বলে। তো সবাই পরীক্ষার মধ্যে একটা ভুলই করে যে টেনশনে পরীক্ষাতে, যার কারণে পরীক্ষাটা তারা মিস হয়ে যায়, মানে ভালো করে দিতে পারে না। যতটুকু মানে এফোর্ট থাকে যে পরীক্ষাটা ভালো করে দিব, এইভাবে দিতে পারে না একমাত্র টেনশন স্ট্রেসের কারণে, বুঝছো? তো এইভাবে আমি প্রত্যেকটা টপিক পড়ছি, এইভাবে তোমরা পড়ো। আর মোটামুটি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে ভালো ভালো প্রশ্ন দিয়ে দিচ্ছি, প্রায় 7-8টা ক্লাস আছে, তোমরা যদি দেখে লিখালো সবগুলো পাই যাবে। এই দেখো ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস থেকে আমি মোটামুটি কিন্তু যেভাবে টপিক ওয়াইজ ধৈর্য ধৈর্য আমি লিখছি, আমার ভিডিওটি দেখো সব পাই লেবে তোমরা, ঠিক আছে? এই দেখো প্রত্যেকটা এইভাবে আমি পড়ছি, কোন বইটা বাদ নাই। এই নোট বইটা অব্দি আমি কাটছি, কিতা কাটছি না, ওই নোট বইটার ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু, বুঝো? এই দেখো নাগরিকত্ব আছে, ঠিক আছে, নাগরিকতা আছে, সংবিধানের দর্শন, এটার মধ্যে এমসিকিউ প্রচুর এমসিকিউ কাটছি আমি, ঠিক আছে, প্রচুর দেখ, প্রচুর এমসিকিউ কাটছি আমি, তোমরা দেখাইতেছি আমি। এই দেখো সংবিধান আছে, দর্শন, ঠিক আছে, এটার মধ্যে এমসিকিউ আছে। এই এমসিকিউগুলো প্রত্যেকটা এমসিকিউ কিন্তু আমি ভালো করে পড়ছি, প্রত্যেকটা এমসিকিউ কিন্তু আমি ভালো করে পড়ছি, ঠিক আছে? এগুলো মিস দিছি না কিচ্ছু আমি, বুঝছো কিতা কইছি? গণপরিষদ সবগুলা তোমরা যদি কো এটা নিয়ে ক্লাস দিতাম, আমি বোর্ডাতে ডাইরেক্ট পিডিএফ করে ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখালেও যদি লাগে, ঠিক আছে? বিভিন্ন উক্তি কিন্তু আছে এই বইটার মধ্যে, ঠিক আছে? ওই দেখো গণপরিষদকে হিন্দুদের একটি সংস্থা বলে কে বর্ণনা করেন, প্রচুর প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন, যেগুলো আমি পড়ছি, এই বইটা পড়ছি, ফলো করছি, মোটামুটি অনেকগুলো আমি ফলো করছি, বুঝছো কিতা কইছি? অনেক অনেক ভালো করে পড়ছি, অনেকগুলো কমন কমন উক্তি আছে এটার মধ্যে। এর লিগে আমি কই তোমরা এইভাবে এইভাবে পড়তা, ঠিক আছে? চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, অনেক বড়, অনেক কিছু আছে এটার মধ্যে, ঠিক আছে? তো এই বইটা প্রত্যেকটা বই, এই বইটা, ঠিক আছে, এই 12-এর বইটা, ঠিক আছে, ফ্রন্ট পেজটা যদি ছিঁড়ে গেছে ঠিক আছে, কিছু তো না, তো ম্যানেজ করে পড়ছি আমি। দশম শ্রেণীর বইটা অনেকগুলি বই আছে, আর ছোটো বইগুলো আমি কভার করার চেষ্টা করছি, বুঝছো কি কইছি? অনেকেই কইতে পারো যে বইগুলো আমি এখন কালেক্ট করছি, ভাই এখন না, এগুলো আমার আগের বই, আমি যখন বিএড প্রিপারেশন করতাম তখন থেকে আমি সব বই কালেক্ট করার চেষ্টা করছি, যার কারণে আমার কাছে সব বই আছে, বুঝছো কিটা কইছি? প্রত্যেকটা বই, যেমন এই বইটার মধ্যে, এই একাদশ শ্রেণীর বইটার মধ্যে কী কী আছে দেখো, তোমরা একটু দেখাই আমি কেমনি পড়ছি আমি। দেখো এই বইটার মধ্যে অনেক কিছু আছে, দেখো এই দেখো কী দেখো তো, এই বইটার মধ্যে এই যে সংবিধান আছে, ধর্ষণ, মানে এক একটা টপিকের লেগে আমি 2-3টা বই ঘাটছি, বুঝো? এক একটা টপিকের লেগে আমি 2-3টা বই ঘাটছি, যার কারণে কিন্তু আমি অনেকগুলো খুঁটিনাটি প্রশ্ন পাই গেছি সংবিধানের উক্তির থেকে দিরা, অনেক প্রশ্ন পাইছি, ঠিক আছে? এই তো সরকারের বিভিন্ন রূপ, এর মধ্যে এক কেন্দ্রীয় সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার, অনেক কিছু আছে, গণতন্ত্র থেকে দিরা, নাগরিকদের মৌলিক অধিকার, কর্তব্য, এই যে এটার মধ্যে, হ্যাঁ, সব মানে এভরিথিং পাইছি আমি, এভরিথিং, ঠিক আছে? এই উক্তি থেকে ধইরা সব। তো একটা বই ঘাটলে মোটামুটি প্রশ্ন কম পাওয়া যায়, একটা টপিকের লেগে তুমি মিনিমাম যদি 2-3টা বই ঘাটতে পারো তাহলে তোমার সুবিধা। 2-3টা বই ঘাটলে কিও প্রচুর এমসিকিউ বাইরো। এই যে দশম শ্রেণীর বইটা, এটার মধ্যে তোমরা দেখামো রাষ্ট্রবিজ্ঞান কী কী টপিক আছে, এই দেখো মোটামুটি দেখলেন বুঝবা, ঠিক আছে? এই তো রাষ্ট্রবিজ্ঞানের যে পার্টটা, এটার মধ্যে তোমার অনেকগুলো পার্ট আছে, দেখো গণতন্ত্র আছে, ডেমোক্রেসি আছে, আমি যে ডেমোক্রেসি ক্লাসটা দিছি এই বই থেকে কিন্তু প্রশ্নগুলো কালেক্ট করা, ঠিক আছে? লিঙ্গ রাজনীতি, তো এই বইগুলো থেকে তো আমি কালেক্ট করে তোমরা প্রশ্নটি দিছি, লিঙ্গ রাজনীতি, ঠিক আছে, গণতন্ত্রের ক্ষমতার অংশীদারিত্ব, মোটামুটি অনেক কিছু আছে, বাকিগুলো ইতিহাস, এগুলো রাষ্ট্রবিজ্ঞানের পার্ট। তো এই বই থেকে আমি এগুলো পড়ছি, এমসিকিউ বই একটা রাখছি, ঠিক আছে? আর একটা বই আছে ইম্পর্টেন্ট বই, এই বইটার থেকে আমি রাষ্ট্রবিজ্ঞান অনেক কিছু পাইছি, ঠিক আছে? অনেক কিছু আমি ম্যাক্সিমাম প্রশ্ন এটার থেকে পড়ছি, আমি মোটামুটি অনেক কিছু পড়ছি আমি এটার থেকে, ঠিক আছে? আমি তোমরা দেখাই, এই দেখো ভারতের সংবিধানের যে ইয়েটা আছে, অনেক কিছু আছে, অনেক কিছু আছে, আমি কিন্তু ভালো করেই বলবো, মোটামুটি প্রশ্ন আমার কমন পড়ছে, যার কারণে আমি পাইছি প্রশ্ন, বুঝো? তো এই লিগে আমি তোমরা কই যে মোটামুটি যে যতটুকু টাইম আছে মোটামুটি ভালো করে পড়ো, ঠিক আছে? এই যে দেখো এই বইটার মধ্যে মোটামুটি অনেক কিছু আছে, তো এই লিগে কই ভালো করে পড়ো, বা যতটুকু টাইম আছে ভালো করে টাইম দো, যথেষ্ট টাইম আছে মোটামুটি। রাষ্ট্রবিজ্ঞানে লেখে বা টেনশন করো না, অনেকেই আমারে প্রশ্ন করছো যে রাষ্ট্রবিজ্ঞানে কোন বই পড়ছি একটু যদি দেখাইতাম, অনেকে আমার প্রশ্ন করছে যে রাষ্ট্রবিজ্ঞানে কী কী বই পড়ছে আমি দেখাইতাম, যদি দেখাইলে ভালোই তো। তো এই তোমরা রিকোয়েস্ট লিখে আমি এই বইগুলো দেখাইছি, ঠিক আছে? এই এসে আমি একটা বই দেখাইলাম, ঠিক আছে? একটা বই দেখছো তো, প্রথম বই, এই দেখো একটা বই, ঠিক আছে?
গেল। এবার দেখো আরেকটা বই, এগুলো কিন্তু মানে আধুনিক যুগের বলতে অক্ষণের বর্তমানে যা পাঠ্য বই এগুলোর সাথে কিছুটা রিলেটেড, ঠিক আছে। এই দেখো, এই দেখো এটা 12-এর বই রাষ্ট্রবিজ্ঞানের, ঠিক আছে। এবার দেখো নোট বই, নোট বইটা, ঠিক আছে। এটা আর একটা গাইড বই, ঠিক আছে। এই বইগুলো কিন্তু পড়ছি, এই বইগুলো থেকে আমি প্রশ্নগুলো কালেক্ট করছি, প্রত্যেকটা টপিক ওয়াইজ কালেক্ট করছি। তোমরা একটু দেখাই আমি, দেখো এই এই যে গভর্নমেন্ট সরকার, ঠিক আছে। তারপর সরকারের পরে পড়ছি লেজিসলেচার, তারপর পড়ছি এক্সিকিউটিভ শাসন বিভাগ, ঠিক আছে। তারপর জুডিশিয়ারি, ঠিক আছে। প্রত্যেকটা টপিক কালেক্ট করা, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কালেক্ট করা, এই টপিক ওয়াইজ ধরে ধরে পড়ছি। ইলেকশন প্রসেস অফ ইন্ডিয়া, লোকাল সেলফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। এবারে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস, ঠিক আছে। সবগুলো টপিক এইভাবে কালেক্ট করে আমি পড়ছি। তারপর বুঝছো, এইভাবে সবগুলো টপিক আমি কালেক্ট করে নিজে নিজে পড়ছি। এইগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা ভিডিওগুলো দেখলে মোটামুটি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আর কোনো সমস্যা থাকতো না। এমন কিছু না, এই যে কেন্দ্রীয় মন্ত্রিসভা, ঠিক আছে, জরুরি অবস্থা নিয়ে সব লেখা আছে, কালেক্ট করা আছে, ঠিক আছে। তারপর তোমাদের আর কি, মোটামুটি এইভাবে আমি সবগুলা কভার করার চেষ্টা করছি, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে আমি পড়ছি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। যদি আর কারো কোনো ডাউট থাকে আমার অবশ্যই কমেন্ট করো, আমি জানাবো। যে বইগুলো দেখাইছি এই বইগুলো তোমরা পড়ো, অবশ্যই তোমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবো, ঠিক আছে। আমি যেভাবে কইছি এইভাবে যদি কোনো স্টুডেন্ট পড়ে তাহলে কিন্তু তার রাষ্ট্রবিজ্ঞানে মোটামুটি 15-র মধ্যে তুমি 13-14 পাইলে আশা করি। আর যে বইটা দিছি এই বইটা কালেক্ট করো, মোটামুটি এই বইগুলো কালেক্ট করতে তো টাইম নাই, তো যার কাছে যে ডিআসি ডি পড়ো। আর মোটামুটি ত্রিপুরা টায়ার এক্সপিরিয়েন্ট ইউটিউব চ্যানেলে মোটামুটি 7টা, ত্রিপুরা টায়ার এক্সপিরিয়েন্ট ইউটিউব চ্যানেলে মোটামুটি 7টা ক্লাস রাষ্ট্রবিজ্ঞানে দেওয়া আছে, 7-8টা। এই 7টা ক্লাস যদি কেউ ফলো করে ভালো করে পড়ে, 7টা বা 8টা ক্লাস দেওয়া আছে, আমি আরও ক্লাস দিব, সবটি ক্লাস ফলো করে পড়লে আমি মনে করি তার রাষ্ট্রবিজ্ঞানে মোটামুটি তুমি ভালো স্কোর করতে পারবা, আশা করি, ঠিক আছে। সবটি ক্লাস ফলো করো, অবশ্যই ফলো করো গিয়া।